দিল্লাহি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, 114টি সূরা দিয়েছেন। 86টি মক্কায় অবতীর্ণ হয়েছে, 28টি মদিনায়। এই 114টি সূরার মাঝে যদি আপনি বলেন আমি কোরআনের সব সূরাগুলি মানি, কোরআনের কনিষ্ঠ যে সূরাটি সূরাতুল কাউসার, এটা সম্পর্কে সন্দেহ আছে, ঈমান কি থাকবে? ঈমান কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। আল্লাহ ব্যতীত কোরআন, এই কোরআন যদি মানুষ রচনা করত, এ কোরআন যদি কেউ বানিয়ে আনত, এর ভিতরে একটি দুইটি নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ভুল এর মাঝে অবশ্যই ধরা পড়ে যেত। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মহাগ্রন্থ আল কোরআন দিলেন, ১,৫০০ বছর পূর্বে কোরআন নাজিল হলো। বিজ্ঞান ছিল না, বিজ্ঞানের অস্তিত্ব ছিল না। ওই যে কোরআন নাজিল হলো, আজ বিজ্ঞানের যুগে আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই এখন আর ওই পুরান যুগের কথা চলে না। কোরআন হলো বিজ্ঞানময়, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বিজ্ঞান হলো মহাগ্রন্থ আল কোরআন। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বিজ্ঞান হলো মহাগ্রন্থ আল কোরআন। বন্ধুরা আমার, বাইরে আমার, এ কোরআন, এ লাইটে আলো স্পষ্ট করলে সোনার মানুষে রূপান্তরিত হবেন, আল্লাহর খাঁটি বান্দা হবেন, দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। এ কোরআন নাজিল করেছি আমি, আর এ কোরআন যদি আল্লাহ ব্যতীত যদি পৃথিবীর কেউ যদি কোরআন বানিয়ে বানিয়ে কথা বলতো অথবা যদি বানিয়ে নিত, তাহলে এর ভিতরে একটা দুইটা নয়, লাখো লাখো ভুল তার ভিতরে ধরা পড়ে যেত। আল্লাহ কোরআন নাজিল করলেন, আল্লাহ পাক নিজেই বলে দিলেন, জালিকাল কিতাব, এই সেই কিতাব যার মাঝে সন্দেহের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত যত পুস্তক, যত বই আপনি লিখেছেন, কেউ কি বলেছে যে আমার বই আমি লিখেছি? কারো বাবারও হিম্মত থাকলে এর ভিতরে ভুল ত্রুটিগুলি বের করো, কেউ কি লিখেছে? বরঞ্চ অধ্যায় শেষে একটি পৃষ্ঠা আছে যে কোনো পাঠকের কাছে যদি কোনো ত্রুটি কারো চোখে তার দৃষ্টিগোচর হয়, যদি ত্রুটি ধরা পড়ে, অনুগ্রহপূর্বক বলবেন কি পরবর্তীতে তা সংশোধন করা হবে। কিন্তু কোরআনে কি আল্লাহ তাই বলেছেন? আল্লাহ বলেছেন, এই সেই কিতাব যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। এ কোরআন ১,৫০০ বছর পূর্বে যেভাবে ছিল এখনো আছে। আল্লাহ যতদিন চান ততদিন আল্লাহর জমিনে লাগবেন। আল্লাহ বলেন, এ কোরআন কেউ বানিয়ে আনতে পারে নাই, রচনা করতে পারে নাই। এই কোরআন যিনি রচনা করছেন তিনি হলেন আপনার আমার রব্বুল আলামিন। তানজিলুম মির রাব্বিল আলামিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু জাহিল্লা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথাগুলি শুনে মানুষগুলি পাগল হয়ে যায়, তোমার কথাগুলি জানো আমি কয়েক সেকেন্ডে তা বন্ধ করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী আপনি ঘোষণা করে দেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। নবী আপনি বলুন, তামাম দুনিয়ার সমুদ্র আর মহাসমুদ্র, কথা বুঝতেছেন? তামাম দুনিয়ার সমুদ্র আর মহাসমুদ্র যদি কালিতে যদি
রূপান্তরিত করা হয়, তামাম দুনিয়ার গাছগুলি যদি কলম বানানো হয়, ওই রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, তামাম দুনিয়ার সমুদ্রের পানিগুলি শুকিয়ে যাবে, আবারও দেওয়া হবে, আবারও শুকিয়ে যাবে, আবারও দেওয়া হবে, শুকিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যদি দিতে থাকো রবের কালেমার ব্যাখ্যা লেখা, তারপরেও শেষ হবে না। কি এক আজিম কিতাব আমরা পেয়েছি, কি এক কিতাব আমাদের মাঝে আছে। আজ বন্ধুরা আমার, ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, এক শ্রেণীর নামদারি ওলামায়ে কেরাম, কোরআনের কোনো ইলম নাই, 2 ঘন্টা ওয়াজ করে, কোরআন হাদিসের রেফারেন্সের কোনো কথা নাই। এরা শুধু বানিয়ে বানিয়ে আন্দাজে অনুবাদ করে, আন্দাজে বানিয়ে বানিয়ে তারা অনুমানের উপরে কথা বলে, অনুমানের কথা বলে তারা তালিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিবকে বলেন, ও নবী, আপনি যদি কোরআনের নামে একটি কথা যদি রচনা করতেন, বানিয়ে বানিয়ে একটি কথা যদি বলতেন, আপনার ডান হাতকে চেপে ধরতাম আর আমি কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। আন্দাজে বানিয়ে বানিয়ে যদি করো, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন, আপনি যদি আন্দাজে বানিয়ে বানিয়ে কোনো একটি কথা যদি কোরআনের নামে চালিয়ে দিতেন, তাহলে ডান হাতকে চেপে ধরতাম আর কণ্ঠ নালীকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। তাহলে আজকে অনেক ওয়াজিনরা আছে, বক্তারা আছে, শুধুমাত্র গল্প গুজব কেরসা কাহিনী, কোরআন নাই, হাদিস নাই, ইলমিয়াত নাই, কিচ্ছু নাই, মঞ্চ দখল করে বসে আছে, প্রধান অতিথি হচ্ছে বসে আছে। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা এই জাহেল থেকে আমাদের এই সমাজকে, এই রাষ্ট্রকে আল্লাহ তুমি হেফাজত করো, আমরা বলি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে চ্যালেঞ্জ দিলেন, তামাম দুনিয়ার সমুদ্রের পানি শুকিয়ে যাবে, আবারও দেওয়া হবে, আবারও শুকিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত যদি দিতে থাকেন, এর মানে হলো কোরআনের যে মুজিজা, কোরআন কোনোদিন জীর্ণ হয় নাই, পুরাতন হয় নাই। লা তুহজাইবা ওয়া লা তুবলা গরাইবাহু ফীহি মাসাবির হুদিয়া ওয়া মানারিল হিকমা। কোরআন কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, কোরআনের বিস্ময়কারিতা কখনো শেষ হয়ে যাবে না। মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যেই লোক কথা বলে তিনি সত্য কথা বলেন। ওয়া মান আমিলা বিহি উজরা, আমল করেন সঠিক আমল, একমাত্র বিউটিফুল আমল করতে পারবেন। ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি এই কোরআন দিয়ে বিচার করবেন, ন্যায় বিচার করতে পারবেন। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর এটা হলো একমাত্র সরল পথ, সঠিক পথ হলো কোরআনের পথ। কিন্তু তাগুতের অন্তরে এইটা বসবে না। যারা তাগুত, যারা ইসলাম নিজে মানে না, অন্য কেউ মানতে দেয় না, তারা একথা বিশ্বাস করবে? তারা বিশ্বাস করবে না। তারা নিজে ইসলাম মানে না, অন্য কেউ মানতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার বলে দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? এই কোরআনের ভিতরে আমি আল্লাহ একটি কথা বাদ রেখে দেই নাই, বাকিও রেখে দেই নাই। আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সব কথা খুলে খুলে আল্লাহ রাব্বুল আলামিন আমি বয়ান করে বলে দিয়েছি। তারপরে তোমরা বুঝো না, তোমাদের অন্তরে কি তালা ঝুলিয়েছো? অন্তরে কি তালা মারে? কোথায়? ঘরে। যে ঘরে কি মানুষ নেই, মানুষ ঘর থেকে যখন বের হয় তখন ঘরটা লক করে, দরজা বন্ধ করে, তখন কি করে? তালা মারে। এখন ভূত তার পেটনি আর যাই থাকুক, কিন্তু ঘরে তালা মারা। ঘরে কি মারা? সারা বাড়ি মানুষ নেই, তালা মারা আছে। ঘর মানুষ মানে এখন ঘরে মানুষ কি তালা মেরে কি ঘরে বসে থাকবে? নেই, তালা মেরে যায়। আল্লাহ বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তরে কি তালা ঝুলিয়েছো যে এই কোরআন নিয়ে কি চিন্তা করো না, একটু গবেষণা করো না? আমি আল্লাহ পাক কোরআন কিস জন্য দিলাম? মানুষে মনে করে এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয়েছে। ফৌজদারি মামলায় জিততে হবে 3 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। বাবা মারা গেল 1 খতম দিতে হবে, মা মারা গেল 2 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর কসম গো, এই কোরআন শুধু খতমের জন্য, খতমের প্রেসক্রিপশন হিসাবে কোরআন পৃথিবীতে নাজিল করা হয় নাই। কোরআন হলো ক্যাটালগ। আপনার জীবন পরিচালনা করার মূল হাতিয়ার হলো মহাগ্রন্থ আল কোরআন। একটা কথাই হলো যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এর বিকল্প আর কোন মত, আর কোন পথ এই পৃথিবীতে আর রইল না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কোরআন এমন একজন নবীর উপরে আল্লাহ পাক নাজিল করলেন, তিনি সাধারণ কোন নবী নন, অসাধারণ আল্লাহর নবী।
তিনি মহামানব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিহু ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি এমন একজন পয়গম্বর, এমন একজন নবীর উপরে কোরআন নাজিল করেছি যে নবী আন্দাজে বানিয়ে কোনো কথা বলে না, অনুমান করে কোনো কথা বলে না। আমার নবী যা বলেন, আমার নবী যা করেন পুরাটাই হলো আল্লাহর জ্ঞান। সুবহানাল্লাহ। নবী যা বলেন আন্দাজে বানিয়ে বানিয়ে কোনো একটি কথা আমার নবী বলে না। আমার নবী যা বলেন, যা করেন সব জ্ঞান হলো কার জ্ঞান? সব ওহীর জ্ঞান, সব হলো পুরোটাই হলো ওহীর জ্ঞান। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই নবী সম্পর্কে আল্লাহ পাক বলে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাধারণ কোন মানুষকে তো দেই নাই জানিয়ে দিলাম। আমি একজন নবীর উপরে যে কোরআন অবতীর্ণ করলাম, ওই নবী সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আপনি উত্তম চরিত্র। আপনার চরিত্র যদি এক পাল্লায় রাখা হয়, তাম দুনিয়ার সমস্ত তাম দুনিয়াটা যদি রাখা হয়, তারপর তার সমতুল্য হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মানে এত প্রশস্ত, এত গভীর, যা ফিতে দিয়ে, যা কোনো কিছু দিয়ে মাপার যন্ত্রপাতি পৃথিবীতে আবিষ্কার হয় নাই, ভবিষ্যতে হবে। ওই নবীর অনুসরণ করলে লাভ না লস? নেতার অনুসরণ করলে, নেতা আপনি কোট পরতেছে কালো কোট, এই গরমের সময় কালো কোট পরে হাঁটে, নেতায় কোন জামা গায়ে দেয় ওইটা থেকে ফলো করে না। আপনার আমার নেতা হলো জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা অমুক সৈনিক, আমরা অমুক নেতা না, আমরা একমাত্র আল্লাহই হলো আমাদের মহান আর নেতা হিসেবে মনোনীত। আল্লাহ রাসূল ছাড়া ব্যতীত আর পৃথিবীতে আমাদের আর কোন নেতা। এরপর আমাদের আমির বাল্লা না, আমিরের আনুগত্য। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ নবীর চরিত্রের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। ওই নবীর চরিত্র যদি দুনিয়ার জীবনে যদি আপনি মেনে নেন, নবীকে যদি অনুসরণ করেন, আর পৃথিবীতে অন্ধকার পৃথিবীতে থাকবে না, আলোয় চলে আসবে। আপনার অন্ধকারের দিকে ধাবিত হতে হবে না, আপনি আলোর দিকে চলতে পারবেন। সেই জন্য বন্ধুগণ, ভাইরা আমার, কালমার্ক্স পৃথিবীতে শান্তি দিতে পারে নাই, ডারউইন পৃথিবীতে শান্তি দিতে পারে নাই। এই পৃথিবীতে দার্শনিক যারা ছিল, কালমার্ক্স, লেনিন, মাও সেতুং, ডারউইন যারা ছিল, তারা পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য কাজ করেছেন, জেল কেটেছেন, জরিমানা দিয়েছেন। পৃথিবীর 1 ইঞ্চি জমিনেও তারা শান্তি আনায়ন করতে পারে নাই। কেন? তাদের নিজের চলাই তো শান্তি ছিল না। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি কোরআন মানেন, হাদিস মানেন, রাসূলের সুন্নাহ যদি অনুসরণ করেন, এই দুনিয়াতে শান্তি আর আখিরাতে পীড়াদায়ক আযাব থেকে পাওয়া যাবে মুক্তি। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনকে প্রশ্ন করে, কোরআন আমার বাড়ি খাগড়াছড়ি, আমার বাড়ি পিরোজপুর, আমার বাড়ি বাংলাদেশের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, জয়পুরহাট, আমার বাড়ি ঠাকুরগাঁও, আমার বাড়ি নীলফামারী, আমার বাড়ি শেরপুর, আমার বাড়ি মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর। তোমার বাড়ি কোথায়? কোরআন তোমার একটা ঠিকানা দাও। কোরআন বলে দিলেন, ও দুনিয়াবাসী, আমার পরিচয় নিতে চাও, আমার পরিচয় জানতে চাও, আমার পরিচয় তুমি নিয়ে নাও। আমার বাড়ি হলো বাল্লুহুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো 7 আসমানের উপরে, আরশে আযীম, লৌহে মাহফুজ হলো আমার বাড়ি। কোরআন পরিচয় দিচ্ছে। কোরআনকে এবার বললেন, কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজ। এবার বুঝতে পারলাম, আগে জানতাম না। 7 আকাশের উপরে আরশে আযীম, লৌহে মাহফুজ তোমার বাড়ি। আগে জানতাম না, আজকে জানলাম। ও কোরআন, তুমি বলো, ওই লৌহে মাহফুজ থেকে কোরআন তোমাকে কে পৃথিবীতে নিয়ে আসলো? কোরআনকে যদি প্রশ্ন করে আল্লাহর কোন বান্দা, কোরআন জবাব দিয়ে দেয়। কোরআন বলে দিলেন নাযালা বিহির রূহুল আমিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে পৃথিবীতে নিয়ে এসেছে। এবার কোরআনকে আবার প্রশ্ন করলাম, ও কোরআন, লৌহে মাহফুজ তোমার বাড়ি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছে। এবার কোরআন তুমি বলে দাও, কোন মাসে
তুমি পৃথিবীতে আসলে? কোরআন এবার জবাব দিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজানুল মুবারকে মহিমান্বিত রজনীতে কোরআন পৃথিবীতে আমি এসেছি। এবার কোরআনকে আবার প্রশ্ন করলাম, কোরআন রমজান মাসে তুমি আসলা তাও বুঝলাম, এবার কোরআন তুমি বলো ওই রমজান মাসও একদিনে এক মাস নয়, 30 দিনে এক মাস, কোন রাত্রে কোরআন তুমি পৃথিবীতে আসলে? কোরআন জবাব দিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল মহিমান্বিত কদরের রাত্রে কোরআন আমি পৃথিবীতে আসলাম। এখন মূল প্রশ্ন হলো, কোরআন এমন একটা জায়গায় তোমার বাড়ি যেখানে মারামারি নাই, যেখানে কাটাকাটি নাই, যেখানে সন্ত্রাসী নাই, যেখানে চাঁদাবাজি নাই, যেখানে 3 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধা ধর্ষিত হয় না, যেখানে 3 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ হয়ে মারা যায় না, যেখানে মারামারি নাই, সন্ত্রাসী নাই, মিথ্যা মামলা দিয়ে আলেম ওলামাদেরকে হত্যা করা হয় না, যেখানে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হয় না, ঘর বাড়ি ছাড়া হয় না, কোটি কোটি মানুষ এত কত কষ্ট করলো, কোরআন এই পৃথিবীতে তুমি এখন কেন আসলা? কোরআন তুমি বলে দাও, যেখানে মারামারি নাই, কাটাকাটি নাই, সন্ত্রাসী নাই, সাদাবাজি নাই, এমন একটা জায়গায় তোমার বাড়ি, ওখান থেকে কেন কোটি কোটি মাইল অতিক্রম করে পৃথিবীতে তুমি আসলা? কোরআন জবাব দিয়ে দিলেন, এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য যদি জানতে চাও এবারে জেনে নাও। কোরআন বলে দিয়ে দিলেন, লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর,